এক যে ছিল গ্রাম, নাম তার রূপালী গ্রাম। সেখানকার মানুষেরা ছিল খুব সুখী আর আমরা এই গ্রামের শান্তিতে মানুষেরা ভরপুর। খুব সুখী। কেন জানেন? কারণ অভাব সেই গ্রামের ঠিক পাশেই ছিল এক রহস্যময় নীলমণি পাহাড়। সবাই বলতো ওই পাহাড়ের এক গোপন গুহায় আছে একটি জাদুর বাঁশি। সেই বাঁশি বাজলেই শুকনো মাঠে সোনার ফসল ফুলত, আর মেঘ ছাড়াই ঝমঝমিয়ে বৃষ্টি নামত। কিন্তু সুখের দিন কি আর সবসময় থাকে? হঠাৎ একদিন গ্রামে এলো এক দুষ্ট জাদুকর। তার কালো জাদুর হাত থেকে রেহাই পেল না নীলমণি পাহাড়ও। জাদুকর সেই জাদুর বাঁশিটি চুরি করে একটি বরফের খাঁচায় বন্দি করে ফেলল। আর অমনি রূপালী গ্রাম হয়ে গেল এক ধূ তরুভূমি। নদী শুকিয়ে কাঠ, গাছপালা সব মরা। গ্রামের মানুষের চোখে কান্নার শেষ নেই। ঠিক তখনই এগিয়ে এলো এক সাহসী ছোট্ট মেয়ে, অরণি। সাথে তার প্রিয় বন্ধু বুদ্ধিমান কাঠবিড়ালি চিকু। অরণি শপথ করল সে নীলমণি পাহাড় থেকে জাদুর বাঁশি উদ্ধার করে আনবেই। বড়রা সবাই তাকে ভয় দেখালো, বারণ করল, কিন্তু অরণি দমল না। চিকুকে নিয়ে সে রওনা হলো অজানার উদ্দেশ্যে। পাহাড়ের চূড়ায় পৌঁছাতেই অরণির সামনে বাধা হয়ে দাঁড়ালো জাদুকরের ৩টি কঠিন ধাঁধা। জাদুকর গম্ভীর স্বরে বলল, প্রথম ধাঁধা, পা নেই কিন্তু চলে, চোখ নেই কিন্তু কাঁদে, সে কি? অরণি এক মুহূর্ত না ভেবে হেসে উত্তর দিল, মেঘ। জাদুকরের ভ্রু কুঁচকে গেল। দ্বিতীয় ধাঁধা, যত বেশি নেবে তত বড় হবে, সেটা কি? অরণি যত অম্লান বেশি নেবে বদনে বলল, তত বড় গর্ত। হবে। এবার শেষ ধাঁধা, যা একবার ভাঙলে আর জোড়া লাগে না। অরণি শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, বিশ্বাস। ব্যাস, মুহূর্তেই জাদুকরের সব মায়াজাল কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। গুহার ভেতরে অরণি দেখল সেই বরফের খাঁচায় বন্দি বাঁশি। সে তার হৃদয়ের সবটুকু ভালোবাসা আর সাহসের আলো ছড়িয়ে দিতেই বরফ গলে জল হয়ে গেল। অরণি জাদুর বাঁশিটি হাতে নিয়ে বাজাতে শুরু করল। অমনি আকাশ চিরে বৃষ্টি নামল, পাহাড় থেকে নেমে এলো ঝর্ণা। মরুভূমি আবার হয়ে উঠল সবুজ বনভূমি। নিজের হার নিশ্চিত জেনে দুষ্টু জাদুকর ভয়ে পালিয়ে গেল অনেক দূরে। প্রিয় বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় অসীম সাহস আর উপস্থিত বুদ্ধি থাকলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। ছোট বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আর যারা বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তারা কমেন্ট করে জানাও।